আমাদের রাজপথে নেমে আসতে হবে। এমন সন্ধির আমরা ইতি টেনেছিলাম, এরকম আর চুক্তিপত্র আমাদের সই করতে হবে না যে চুক্তিপত্রের মধ্যে দিয়ে আমাদের আবার রাজপথে নেমে আসতে হবে। কিন্তু আমরা বাধ্য হয়েছি, ছাত্র জনতা বাধ্য হয়েছে রাজপথে আবার নেমে এসে সবাইকে হুঁশিয়ার করতে। আমরা ইন্টারিমের কাছে জবাব চাই, কিভাবে একজন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গোপাল ভাঁড়, যে গোপাল ভাঁড় রাষ্ট্রপতির আসনকে কলুষিত করেছে, এরকম একজন গোপাল ভাঁড়কে এদেশের সরকার তার সরকারি ব্যবস্থাপনায় বিদেশ পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজকে আপনারা খেয়াল করলে দেখবেন, আজকে রাশেদ খান মেনন জেলে, ইনু জেলে, আরো অনেক নেতা আছেন যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে জেলে আছে। কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে, আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে জাতীয় পার্টির একজন কর্ণধর মন্ত্রী যিনি এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। আমরা অনতিবিলম্বে জিএম কাদেরের গ্রেপ্তার চাই, আনোয়ার হোসেন মঞ্জুরও গ্রেপ্তার চাই। শুধু গ্রেপ্তার নয়, একটি কথা আমি উদাত্তভাবে আপনাদের জানাতে চাই, এই যে আমাদের জুলাই আন্দোলন, এতগুলো লোক শহীদ হয়েছে, 30,000-এর উপরে লোক আহত হয়েছে, 60 জনের অধিক লোক 2 চোখ হারিয়েছে, 100 জনের অধিক লোক বঙ্গুত্ব বরণ করেছে। এটি কি যথেষ্ট নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে? একটি সংগঠন যখন তার সমস্ত শক্তি দিয়ে জঙ্গিবাদকে কায়েম করে, ফ্যাসিবাদকে কায়েম করে এদেশের ক্ষমতার মস্তকে থাকতে চায়, এই একটি সূত্র কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যথেষ্ট নয়? কেন তারপরেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে সময় ক্ষেপণ করা হবে? কেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে? আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটি কি আমাদের শুধুমাত্র আইওয়াশ করার জন্য যে আমরা নিষিদ্ধকরণ প্রক্রিয়া শুরু করেছি? না, ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, আওয়ামী লীগ, 14 দল, তাদের শরিক দল, তাদের দোসর, তাদের সাহায্যকারী প্রত্যেককে ব্যান করতে হবে। তাদের প্রত্যেককে ব্যান করা ছাড়া ঘরে ফিরবে না। আমরা রংপুরবাসী জোরালো সমর্থন জানাচ্ছি যমুনা ঘেরাও কর্মসূচিতে।